আজকের এই জুমায় আলোচনার বিষয়বস্তু কি মনে আছে আপনাদের? যেহেতু আগামী বৃহস্পতিবারে আমাদের একটা আমানতের পরীক্ষা। কিসের পরীক্ষা? আমানতের পরীক্ষা। আপনারা তো মনে করতেছেন এটা বুঝি এই নির্বাচন বুঝি একজন এমপি হবে, তারে ভোট দেবো, সে ইলেকশন করবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে, না করলে না করবে, এই পর্যন্ত সীমাবদ্ধ না। এটার সূচনা তো পৃথিবী থেকে, কিন্তু এটা আপনাকে ভোগাবে আখেরাতে গিয়ে। সূচনা পৃথিবী থেকে, আপনাকে ভোগাবে আখেরাতে গিয়ে। আপনি যদি এটার সঠিক প্রয়োগ, এটার সঠিক নির্বাচন করতে না পারেন, তাহলে এটার দায় দায়িত্ব আপনার কিয়ামত পর্যন্ত বয়ে বেড়াতে হবে। তো কেউ এই কথা মনে করার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা খোলা নাই। মন যারে চাইলে তারে ভোট দিলাম। একটা শব্দ আমাদের সমাজে প্রচলিত আছে না, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। একদম ভুয়া কথা, ফালতু কথা, এসব বলা যাবে না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব মানে কি? মানে সিদ্ধান্ত আমারই, আমার সিদ্ধান্ত, আমার নিজের সিদ্ধান্তই তো আমার না। আমি এখন মসজিদে আসবো কিনা এই সিদ্ধান্ত আমার, এটা তো আল্লাহ বলছে তোর যাইতেই হবে। তুই কিসের সিদ্ধান্ত নিবি? আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে তুই মসজিদে যাইতে বাধ্য, এটা তোর জন্য ফরজ, আইন। আমি মন চাইলে সুদ খাইতে পারবো, এটা কি আমার ইচ্ছা? এটা তো আল্লাহ বলছে তুই খাইতে পারবি না। মন চাইলে ডাকাতি চুরি করতে পারবো, আল্লাহ নিষেধ করে দিছে। আমার মন চাওয়ার তো কিছু আসে যায় না। আমি যদি ইচ্ছা করি আমার হাত আমি এটা ভেঙে ফেলবো, এই অধিকার আমার আছে? নাই, আল্লাহ এই অধিকার আপনাকে দেয় নেই। আপনি আপনার এই বডি স্ট্রাকচারের ক্ষতি করবেন, যেখানে আল্লাহ পাক বলছে তুমি ধূমপান পর্যন্ত করতে পারবা না। ধূমপান করলে কি হয়? শারীরিক ক্ষতি হয়। সরাসরি ধূমপান নিষেধ এটা বলতে পারবে না কোনো আলেম, কোনো মুহাদ্দিস। এটা কিয়াসের মাধ্যমে বলতে হবে যে ধূমপান করার মাধ্যমে শারীরিক ক্ষতি হয়, বিদায় ধূমপান নিষেধ। যদি শারীরিক ক্ষতি না হতো তাহলে ধূমপান নিষেধ হইতো না। তাহলে আমার শরীরের ব্যাপারেই তো আমার সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নাই। আর আপনার ভোট আপনি যাকে খুশি তারে দিয়ে ফেলাবেন, এই এখতিয়ারও আমাদের নাই। আমার ভোট আমি দেবো, এটা সত্যি কথা, নাই ইনসাফ দেখে দিব, এটা হলো বাস্তব কথা। যাকে খুশি তাকে দিতে পারবেন না। ইনসাফের মানদণ্ডে, ন্যায় নীতির মানদণ্ডে যেই প্রার্থী খাটবে কোরআন হাদিসের মাপকাঠিতে, আপনি তাকে ভোট দিতে বাধ্য। যদি এটা করতে না পারেন তাহলে আখেরাতেও আপনাকে ভুগতে হবে, দুনিয়াতেও আপনাকে ভুগতে হবে। কারণ আপনার সমর্থন নিয়ে যেই ব্যক্তি এই 5টি বছর অপকর্মে লিপ্ত থাকবে, এই সকল অপকর্মের পার্সেন্টেজ আপনার আমলনামায় অটোমেটিক চলে আসবে। তাহলে আপনার সমর্থনটা ভেবেচিন্তে হওয়ার দরকার না? আসল কথা সামনে বলবো, আগে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন শুরু থেকেই। এখন আমাদের ভিতরে যেই মন মানসিকতা, সেটা হলো নির্বাচন বুঝি আমাদের মতো করে আমরা সাজায় এনেছি, এটা আমাদের মন গড়া একটা সিদ্ধান্ত। এটার ব্যাপারে কোরআন হাদিসের মনে হয় কোনো নীতি নির্ধারণ বা সিদ্ধান্ত নাই। এ ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের ভিতরেই থাকতে পারে, কিন্তু একটু পিছনে ফিরে তাকান, দেখতে পারবেন যে এই নির্বাচনকে ঘিরে আমাদের নীতি নির্ধারণ এবং আমাদের সিদ্ধান্ত ইতিপূর্বে আমাদের কোরআন এবং সুন্নাহ, আমাদের রাসূল দিয়েছেন কিনা। পৃথিবীর বুকে সর্বপ্রথম একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রের নীতিমালা প্রণয়ন করেছেন যিনি, তার নাম কি জানেন? জানেন? জানেন না? পৃথিবীর বুকে সর্বপ্রথম, ওনার আগেও রাষ্ট্র পরিচালনা হয়েছে কিন্তু মৌখিকভাবে, নেতাই যা বলছে ওটাই সংবিধান। যখন যেটা বলছে তখন সেটা সংবিধান। কিন্তু লিখিত আকারে সংবিধান কায়েম করে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য নীতিমালা লিখিত আকারে প্রণয়ন করেছেন যিনি সর্বপ্রথম, তিনি হলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় বসে বসে বিশ্বনবী সর্বপ্রথম রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। লিখিত আকারে তিনি রাষ্ট্রের আইন প্রণয়ন করেছেন এবং সেই আইনের নাম দেওয়া হয়েছে মদিনার সনদ। নাম দেওয়া হয়েছে কি? মদিনার সনদ। যেই মদিনার সনদের কথা বলে ইতিপূর্বে আমাদেরকে অনেক রাজনৈতিক দল ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। নির্বাচন আসলেই বলছে আমরা এই বাংলাদেশটাকে মদিনার সনদে পরিচালিত করব, এরকম শব্দ কি আপনারা শোনেন নাই?
শুনছেন কি না? এই মিথ্যা বানোয়াট কথা বইলা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। তারা কখনোই মদিনার সনদ এটা বাস্তবায়ন করবে তো দূরের কথা, এইটার দিকে ফিরেও তাকায় নাই। মদিনার সনদে কি কি লেখা আছে সেইটাও কোনোদিন উপলব্ধি করার চেষ্টা করে নাই। অথচ নির্বাচন আসলে ভোট পাওয়ার জন্য মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য সামান্যতম চিন্তা ভাবনা করে নেই। আমাকে আপনাকে কথার বুলির ফাঁকে ফেলে আমার আপনার আমানতকে হরণ করেছে তারা। আমরাও বাঙালি সাদামাঠা মন মানসিকতার মানুষ, তাদের সুন্দর চাটুকারি বক্তব্যের ভিতরে আমাদের মনটা বিগলিত হয়ে আমরা আমাদের সমর্থন খুব সহজেই তাদেরকে দিয়ে দিছিলাম। কিন্তু সেই সুযোগটা আর দ্বিতীয়বার দেন না। কারণ কি? নির্বাচন আর এই ভোট এটা শুধু এখানেই সীমাবদ্ধ তাই নয়, এটা আপনার আখেরাতের রাস্তা, আপনার আখেরাতের রাস্তা, জান্নাতের রাস্তা হয় সহজ করবে আর নইলে কঠিন করবে। যদি আমানতের খেয়ানত না হয় তাহলে আখেরাত এবং জান্নাতের রাস্তা সহজ হবে, আসান হবে। আর যদি খেয়ানত হয় তাহলে বিপদগ্রস্ত শুধু তাই নয়, আপনার সমর্থনে যারাই অপকর্ম চালাবে আপনার জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এর দায়ভার নেওয়া লাগবে। তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রের নীতিমালা থাকবে, আর সেই নীতিমালা সর্বপ্রথম লিখিত আকারে প্রণয়ন করেছিলেন যিনি, তেনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই নীতিমালা বা সংবিধানের নাম দিয়েছিলেন কি বলেন? মদিনার সনদ। নাম কি দিয়েছিলেন? মদিনার সনদ। সেই মদিনার সনদ এখনো পর্যন্ত আমাদের সামনে জ্বলজ্বল করতেছে। যদি কোনো ব্যক্তি এই সনদকে তার রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন করতে পারে, সত্যিকার অর্থেই সে দেশ থেকে দারিদ্র বিমোচন হবে, সে দেশ থেকে জঙ্গি দূর হবে, সে দেশ থেকে মাদক দূর হবে, সে দেশ থেকে দুর্নীতি দূর হবে, সে দেশ থেকে অন্যায় অশ্লীলতার বেহায়াপনা দূর হবে। এটা হতে বাধ্য, কারণ বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মদিনার সনদ অনুসরণ করেই পরবর্তী খলিফা যারা দুনিয়াতে আসছে তারা রাষ্ট্র পরিচালনা করেছে। মদিনার সনদ ফলো করে রাষ্ট্র পরিচালনা করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার সনদ ফলো করে রাষ্ট্র পরিচালনা করেছে শুধু আমাদের এই বাংলাদেশের সমান তাই নয়, ভারতের সমান তাই নয়, পাকিস্তানের সমান তাই নয়, পুরা ওয়ার্ল্ড জাহানকে একক ব্যক্তিত্ব, একজন মানুষ তার চোখের ইশারায় ঘুরিয়েছেন মদিনার সনদের মাধ্যমে। তিনি হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জামানায় কথায় আছে হরিণ আর বাঘ এক ঘাটে পানি খাইতো, বাঘ হরিণকে ডিস্টার্ব করে নাই। কেমন শাসন আমল ছিল! সেই মদিনার সনদ আমাদের সামনে এখনো আছে। এই সনদের বুলি আওরাই ঠিকই, কিন্তু সেটার বাস্তবায়ন নাই। এই সাদামাটা কথা বলে আমাদের মনটাকে বিগলিত করে আমাদের আমানতের খেয়ানত করে দিতে চাই তারা। তাই এবার খুব সাবধান, খুব সাবধান। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতের খেয়ানত যদি তোমার দ্বারা হয়, লা ঈমান, তোমার ভিতরে ঈমান নাই। এই আমানতের যথাযোগ্য প্রাপ্য যেই ব্যক্তি, যথাযোগ্য উত্তরসূরি যেই ব্যক্তি, তাকে আপনার এই আমানতটা প্রয়োগ করতে হবে। সেই যথাযোগ্য উত্তরসূরি নির্বাচন করতে হবে আপনাকে আগে, তারপরে সিল মারতে হবে। কেন? আমি আপনি এমন একটা ধর্মের উপরে অটল এবং অবিচল আছি, যেই ধর্মের ভিতরে পায়ের নখ কাটা থেকে নিয়ে শুরু করে মাথার চুল কাটার দিক নির্দেশনাও আছে না নাই? আছে না নাই? আপনি সামান্য আপনার পায়ের নখ কাটবেন, হাতের নখ কাটবেন, এই দিক নির্দেশনাও ইসলাম ধর্মের ভিতরে আছে। মাথার চুল কাটবেন, সেই দিক নির্দেশনাও এই ধর্মের ভিতরে আছে। বাথরুমে যাবেন, সেটারও বলা আছে। বাথরুম থেকে বের হবেন, সেটাও বলা আছে। খাবার খাবেন, সেটাও বলা আছে। খাবার খাওয়া শেষ, সেটাও বলা আছে। অপরের বাড়ির দাওয়াত খাবেন, সেটাও বলা আছে। নিজ বাড়িতে খাবেন, সেটাও বলা আছে। মানুষের সাথে কথা বলবেন, সেটাও বলা আছে। সারাদিন কাজকর্ম করে রাত্রিবেলায় ঘুমাতে যাবেন, সেটারও দিক নির্দেশনা আমাদের ধর্মে আছে না নাই? বিবাহ শাদী করবেন, সেই দিক নির্দেশনাও কোরআন হাদিসে আছে না নাই? সংসার মনোমালিন্যতার কারণে সংসার টিকতেছে না, তালাক দিবেন, এই দিক নির্দেশনাও কোরআন হাদিসে ইসলাম ধর্মে আছে না নাই?
আমি আপনি ব্যবসা করব, চাকরি করব, বিভিন্ন বিজনেস করব, দিক নির্দেশনা কোরআন হাদিসে আছে না নাই? আমি আপনি বিভিন্ন ধরনের বিচার সালিস দরবার কায়েম করব। এই বিচার সালিস দরবারের জন্য মাতবরদেরকে, বিচারকদেরকে দিক নির্দেশনা কোরআন সুন্নাহ এবং ইসলাম দিয়েছেন কিনা? তাহলে যেই ধর্মের ভিতরে, যে আদর্শের ভিতরে একজন ব্যক্তির ঘুম থেকে নিয়ে শুরু করে রাত্রিবেলা শয়ন পর্যন্ত, মাথার চুল কাটা থেকে নিয়ে শুরু করে পায়ের নখ কাটা পর্যন্ত সকল দিক নির্দেশনা আছে। এত মামুলি বিষয় বাথরুম করবেন সেটারও দিক নির্দেশনা আছে। এত মামুলি বিষয় মুআমালা মুআশারাত করবেন সেটারও দিক নির্দেশনা আছে। এত মামুলি বিষয় আপনি আপনার গোফটাকে কাটবেন, মুজটাকে কাটবেন সেটারও দিক নির্দেশনা আছে। এত মামুলি বিষয় আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার নজরটা কেমন থাকবে সেটারও দিক নির্দেশনা আছে। তাহলে এত বড় একটা বিষয়, রাজনৈতিক বিষয়, ভোটের মতো বিষয়, আর দেশ পরিচালনার মতো বিষয়, এই বিষয়ে কোরআন হাদিসে দিক নির্দেশনা আছে না নাই? আছে না নাই? আছে, কিন্তু আমরা জানি না। আমরা সব সময় মনে করি সব কোরআন হাদিসে থাকবে, আর থাকলেও রাজনীতি মনে হয় কোরআন হাদিসের কোথাও নাই। নখ কাটার বিধান যদি কোরআন হাদিসে আমাদের শরীয়তের ভিতরে থাকে, মুজ কাটার বিধান যদি শরীয়তের ভিতরে থাকে, রাজনীতির বিষয় শরীয়তে নাই? মাথায় ধরে না, তাই না? আপনি চাইলেই তো আপনার গোফটাকে যেমন খুশি তেমন করে রাখতে পারবেন না। কিছুদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখছিলাম, এক ব্যক্তি মুজ রাখার জন্য বেতন পায় মাসে মাসে। দেখছিলেন আপনারা? সরকারিভাবে মুজ রাখছে সে। মুজটাও যেন তেন মুজ না, মুজ পাকায় এদিক দিয়ে একেবারে বাঁশের মোসার মতো করে রাখছে। বাঁশের গোড়া থাকে না, বাঁশের গোড়া, বাঁশ কাটলে গোড়া উড়ে দেখবেন এমনি করে বেহা থাকে না, এই এমনি পাক দিয়ে হেঁটে এমনি করে রাখছে। এই সাইডে আবার একটা পাক। এই মুসের জন্য মাছগুলো আবার ভাতা পায়, এই গোফটা রাখার জন্য কি পায়? ভাতা পায়। ওই মুজ রাখতে আল্লাহ বলে নাই, আমার শরীয়ত সেই সমর্থন তোমাকে দেয় নাই। গোফ কাটার দিক নির্দেশনা আমার শরীয়ত আমাকে দিচ্ছে। চিন্তা করছেন একটা বিষয়? গোফ তোমাকে ছেটে রাখতে হবে, ছোট করে রাখতে হবে, অতিরিক্ত গোফ রাখা যাবে না। এই দিক নির্দেশনা আমার আপনার শরীয়ত, আমার আপনার ধর্ম, ইসলাম ধর্মের ভিতরে আছে। এত মামুলি আর ছোট্ট একটা বিষয় যদি আমার আপনার শরীয়তে থাকে, তাহলে পুরা রাষ্ট্র পরিচালনা করবে যারা, রাজনীতি করবে যারা, ভোটের ক্যানভাস করবে যারা, তাদের এই রাজনীতির কথা আমাদের শরীয়তে আছে না নাই? আছে, কিন্তু বলা নিষেধ। বলা নিষেধ। কারণ আমরা যদি বলি যেই শরীয়তে আমাদের কোরআন হাদিস ভিত্তিক রাজনীতির কথা আছে, সেই রাজনীতির কথা যদি আমরা বলি, তাহলে এখন যারা রাজনীতি করতেছে তাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। এখন যারা কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে, এদের এই কারসাজিগুলো বন্ধ হয়ে যাবে। এখন যারা নিজের দেশে থেকে সেকেন্ড হোম অন্য দেশে করে তুলতেছে, এদের এই সেকেন্ড হোমগুলো ধূলিসাৎ হয়ে যাবে। এখন যারা আমাদের রাষ্ট্রে আমাদের চোখ ফাঁকি দিয়া, আমাদের রক্ত ঘাম করে টাকা উপার্জন করে যেই ট্যাক্স দেয়, এই ট্যাক্সগুলো তারা নিজের টাকা মনে করে নিজের সন্তানকে বাহিরে পাঠিয়ে উচ্চ লেভেলে শিক্ষায় শিক্ষিত করে আমাদের রাজা বানিয়ে আমাদেরকে গোলাম বানানোর পায়তারা করতেছে, এটা তাদের বন্ধ হয়ে যাবে। তাই আমরা এই কথাগুলো বলতে গেলে বলে হুজুরদের এই সমস্ত কথা যেখানে হবে সেখানেই তাদের প্রতিবাদ করে গড়ে তুলতে হবে। আমাদের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে তুলতেছে, আমরা যেন এই কথাগুলো না বলতে পারি। কিন্তু সেই সময় তো শেষ, সেই স্বৈরাচারী জামানা তো দাফন করে ফেলেছি। কি কন? সেই স্বৈরাচারী জামানা কবর রচনা করেছি আমরা, সেই স্বৈরাচারীর সময় আমরা দাফন করেছি। বাংলাদেশের আপামর তাওহীদি জনতা, এদেশের ছাত্র সমাজ বুকের পাঠা দেখিয়ে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমাদেরকে নতুন একটা সূর্য আমাদের বাংলাদেশে উদিত করেছে। এই সূর্যের অপমান কিন্তু সামনে হতে দেওয়া যাবে না। আবার নতুন করে কোনো নব্য স্বৈরাচার মাথা যদি উত্থান করে, আমাদের সামনে মাথা গর্জে দাঁড়াতে চায়, একেবারে সমূলে মূলোৎপাটন করতে হবে, কোনো বীজ মাটিতে আর রাখা যাবে না। তাই সামনে 12 তারিখ আগামী বৃহস্পতিবার, সিল মারার আগে খুব সাবধান। সিল মারার আগে খুব সাবধান। কেন সাবধান হতে হবে? আমরা একটা রাষ্ট্রনায়ক চাই। দীর্ঘ কয়েক বছর পরে আমরা পুরুষ শাসিত একটা রাষ্ট্র পেতে চলেছি। এতদিন তো নারী শাসিত, নারী নেতৃত্বের ভিতর দিয়া আমরা একটা দেশ
অতিবাহিত করে আসলাম। অনেক জল্পনা কল্পনা আর মুরব্বীদের দোয়ার বরকতে বহু বৎসর পরে আমরা আবার পুরুষ শাসিত একটা দেশ পেতে চলেছি। নারী নেতৃত্বের ভিতর দিয়া বেশি আরামে থাকার চাইতে পুরুষ শাসিত দেশের ভিতরে একটু অত্যাচারে অত্যাচারিত হওয়াও অনেক ভালো। এই কথাটা আপনারা এত সহজে বুঝবেন না। আমার শরীয়ত, আমার ইসলাম, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রব মহান রব্বুল আলামিন, তিনি নারী নেতৃত্ব হারাম করেছেন। কি করেছেন? নারী নেতৃত্ব কি করেছেন? হারাম করেছেন। নারীকে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করে নাই। এই কথা শুধু আমার নয়, নারীকে আল্লাহ পাক আলাদা একটা সেক্টরের জন্য বানাইছে। টায়ার আর টিউব আছে না, টায়ার আর টিউব, টায়ার কি উপরে থাকে নাকি টিউব উপরে থাকে? টায়ার উপরে থাকে আর টিউব থাকে ভিতরে। তাহলে টিউবকে বানানো হয়েছে, সে থাকবে কোথায়? ভিতরে। টায়ারকে বানানো হয়েছে, সে থাকবে কোথায়? বাহিরে। তাদের বানানোয় সৃষ্টিগতভাবে তাদের সেক্টরই আলাদা। এখন টিউব যদি মিছিল মিটিং করে, সভা সিম্পোজিয়াম করে, হরতাল করে, মানববন্ধন করে কথা বলে, টায়ার বহুদিন পর্যন্ত বাহিরে ছিল, তার স্বাধীনতা কি একলাই আছে নাকি? আমি টিউব দেখে কি আমার কোনো স্বাধীনতা নাই? আজকের থেকে টায়ার ভিতরে ঢুকুক আর টিউব বাইরে বাইর হোক, তাহলে কি গাড়ি চলবে না রাষ্ট্র হবে? গাড়ি কি চলবে? চলবে। চললেও ধাক্কায় নেওয়া লাগবে। কি করে নেওয়া লাগবে? ধাক্কায় নেওয়া লাগবে। এতদিন নারী নেতৃত্বের ভিতর দিয়ে যারাই চলে আসছেন, দেশটাকে চালান নাই, দেশটাকে ধাক্কায় নিছেন। কি করছেন? ধাক্কায় নিছেন। দেশ চলতে গেলে টিউবকে ভিতরে যাইতে হবে আর টায়ারকে উপরে থাকতে হবে। টিউবের স্থান ভিতরে, টায়ার স্থান বাহিরে। টিউব তাকে জন্মগতভাবে তৈয়ারি করা হয়েছে ভিতরে থাকার জন্য। নারী তাকে জন্মগতভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক ভিতরে থাকার জন্য। তোমাদের বাহিরে কোনো কাজ নাই। তোমরা স্বামীর সংসার দেখবা, তোমাদের স্বামীদের মাল সম্পদের হেফাজত করবা, তোমাদের স্বামীদের সন্তানদের দেখভাল করবা, তোমাদের স্বামীদের সংসারকে সুন্দর করে গড়ে তুলবা। এটা হলো তোমাদের কাজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এর ভিতর দিয়া যদি কোনো নারী সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানব সেবায় নিয়োজিত হতে পারে, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু নেতৃত্ব দিতে বলে নাই। 10 জন পুরুষের সামনে গিয়া গলা বাইরে কথা বলবা, এইটা তোমাকে বলে নাই। 10 জন পুরুষকে তোমার পিছনে পিছনে ঘুরাইবা, তুমি নেত্রী সাজবা, এটাকে বলে নাই। তোমাকে বলছে তুমি যদি পারো মানব সেবায় নিয়োজিত হইবা, তুমি পর্দায় থেকে ফরজ বিধান মান্য করে তুমি ডাক্তার হও, তুমি মানব সেবায় নিয়োজিত হও। এটা ভালো না খারাপ? ভালো। তুমি আল্লাহর বিধানকে মান্য করে তুমি, আমাদের দেশে যদি ওই নিয়ম কানুন থাকে, ওই আইন জারি থাকে, তুমি বিচারকের আসনে বসো। যেই বিচারকের ভিতরে, যেই আদালতের ভিতরে, যেই বিচার শাসন কার্যের ভিতরে কোনো পুরুষ মানুষ থাকবে না, মহিলা মানুষ থাকবে, সেখানে তুমি তোমার বিচার কার্য পরিচালনা করো, কোনোই সমস্যা নাই। যেই রাষ্ট্র কায়েম হতে চলেছে আফগানিস্তান, কোথায়? আফগানিস্তান। তারা করে দেখাচ্ছে। আমরা তো তখনই বলি নারীদের বিরুদ্ধে এই কথাগুলো, যখন নারীদেরকে নারীর মর্যাদা হরণ করে বাজারের পণ্য হিসাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়, তখন আমরা এটার বিরোধিতা করি। আমরা তো কখনোই বলি না নারীদেরকে বাইরে বের হতে দেওয়া যাবে না, তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কখনোই বলি না। আপনি ফরজ বিধান এটা লঙ্ঘন করছেন কেন? তাহলে আমার মূল কথা যেটা, আপনি ফরজ বিধান লঙ্ঘন না করে আপনি যে কোনো জায়গায় আপনি নারীদেরকে কাজে লাগান। আজকে কোর্টে যান, নারীরা বেপর্দা, আছে না নাই? হসপিটালে যান, নারীরা বেপর্দা, আছে না নাই? যে কোনো সেক্টরে, সরকারি আদালতে যান, নারীরা বেপর্দা। কেন? আইন পাশ করে পর্দার ব্যবস্থা করা যায় নাই? হ্যাঁ, বিধর্মীরা, অমুসলিমরা তারা তাদের মতো চলবে, সেটা ভিন্ন কথা। প্রিয় ভাইরা আমার, অনেক দিন পরে হলেও আমরা একটা পুরুষ শাসক পেতে চলেছি, ঠিক আছে না? এই পুরুষ শাসকটা যেন আমাদের চাহিদা আর আমাদের আত্মার খোরাক মিটাইতে পারে, এই আশাবাদ তো আমরা ব্যক্ত করতে পারি নাকি? বিগত দিনে আমরা অনেক রাষ্ট্রপ্রধান দেখে আসছি। এখানে কয়েকটা রাষ্ট্রপ্রধানের কথা বললে আমি বলতেও পারি, আজকে অতটা সময় নেই। মূল কথাটুকুন আমার বলতে হবে, সময় তো আবার শেষ। মূল কথাটাই আল্লাহ, সময় তো শেষ।
তাহলে অনেক দিন পরে যেহেতু এই রাষ্ট্রপ্রধান আমরা পুরুষ পেতে চলেছি, তাহলে সেই রাষ্ট্রপ্রধানকে কেমন চাই জানেন? ওই রকম না হলেও যেন তার ফটোকপিটা হয়। ফটোকপি আর অরিজিনালের ভিতরে একটু পার্থক্য থাকে, তো আমরা ওই রকম সেম অরিজিনালটা চাচ্ছি না, ফটোকপিটা চাই। ফটোকপিটা কি হবে? ফটোকপিটা হবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের গভর্নর। তো মিশরের রাষ্ট্রের অধিকাংশ রাষ্ট্রীয় কাজ পরিচালনা হতো কৃষি আবাদের উপর দিয়া। নীল নদের পানি হঠাৎ করে শুকিয়ে গেছে, সেখানে আর পানি নাই। এখন আমর ইবনুল আস হলো সেখানকার গভর্নর। কৃষক সবাই একজোট হয়ে আমর ইবনুল আসের দরবারে গিয়ে বলতেছে, পানির ব্যবস্থা করেন না স্যার, আপনার এই দরবার বন্ধ করে দেব। আপনি রাষ্ট্রের গভর্নর না, আপনি পানির ব্যবস্থা করেন না স্যার, কি করব? আপনার এই দফতরটাই বন্ধ করে দেব। আমর ইবনুল আস অপারগ হয়ে তখনকার রাষ্ট্রপ্রধান এবং খলিফা যিনি ছিল তার নাম হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চিঠি লিখছেন, ইয়া আমিরাল মুমিনিন, এরকম অবস্থা কি করা যায়? তো ওমর ফারুক চিঠিটা পাওয়ার পরে আমর ইবনুল আসকে উদ্দেশ্য করে আর চিঠি লেখে নাই, উত্তর দেয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠির ভিতরে লিখছে নীল নদকে উদ্দেশ্য করে। কাকে? নীল নদকে উদ্দেশ্য করে। নীল নদকে উদ্দেশ্য করে লিখছে, নীল নদ, চিঠি পাওয়া মাত্রই পানি প্রবাহমান যেন হয় তোমার বুকে, চিঠি পাওয়া মাত্রই যেন তোমার বুকে পানির স্রোত বয়ে যায়। আমর ইবনুল আসের কাছে চিঠি আসছে, খুলে দেখে এই অবস্থা। চিঠি তো আমার কাছে পাঠায় নাই, চিঠি পাঠাইছে কার কাছে? নীল নদের কাছে। আমর ইবনুল আস চিঠিটা হাতে নিয়ে জনগণরে বলতেছে, এই দেখো তোমাদের সমস্যার সমাধান চলে আসছে। ওমরে ফারুক নীল নদের কাছে চিঠি লিখছে। কৃষকরা কয়, এটা তো আসলেও পাগল, মানুষের কাছে চিঠি লাগে, আর খলিফা নাকি লিখছে নীল নদের কাছে চিঠি, এটা কি হয়? পাগলের কথা শুনলে তো আমরাও পাগল হয়ে যাবো। সবাই আরও বেশি ক্ষিপ্ত। আমর ইবনুল আস বলতেছে, তোমরা আমাকে একটু সময় দাও, যা চিঠিতে লেখা আছে আমি তা করি, দেখো কি হয়। আমর ইবনুল আস চিঠিটা হাতে নিয়া নীল নদের শুকনো মরুভূমির মাঝখানে গিয়া চরের বুকে চিঠিটা রেখে আমর ইবনুল আস বলে, আমি চিঠি রাখা মাত্র আমি উঠে আসতে পারি না, এর ভিতরে পানির ঢেউ আর স্রোত কোত্থেকে আসলো আল্লাহই ভালো জানে। ওমরে ফারুক নীল নদের কাছে চিঠি লিখছে, নীল নদ শুনছে কথা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় এত বড় একটা অর্ধজাহানের খলিফা, তার চলাফেরা বেশভূষা একটু আলাদা হবে না? অন্যরকম স্টাইলের চলবে না? না, তিনি অনেক সাদামাটা একজন মানুষ ছিল। একবার রিলিফের মাল সবার কাছে একটা করে চাদর দিয়ে দিছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার জুমার নামাজ পড়াইতে আসছে, 2টা চাদর পরে। কয়টা চাদর? 2টা চাদর পরে আসছে। 2টা চাদর পরে আসার কারণে মসজিদের কর্নার থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, আমিরাল মুমিনিন, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বলে, আমিরাল মুমিনিন, আমরা দেখতে পাচ্ছি আপনার শরীরে 2টা চাদর, যে রিলিফের চাদর আমরা সবাই পাইছি একটা কইরা, আপনার শরীরে 2টা কেন জানতে চাই। রাষ্ট্রপ্রধানকে বলতেছে, আপনার শরীরে 2টা কেন এটা জানতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন। ওমর ফারুক কি বলতে পারে বলেন তো? আমাদের দেশের যদি রাষ্ট্রপ্রধান এরকম হইতো, তাহলে আমরা এরকম কথা বলার সঙ্গে সঙ্গে কি করতো? তার সেলা সামুন্ডার সাথে যে কয়টা থাকে তারা কি করতো? ধর, মানে নেতার বলা লাগতো না, এবারে ধর। কর্মী যারা আছে সেলা সামুন্ডা, তারা কোথাও ফালা, কারে কি জিজ্ঞাসা করে, জায়গা বুঝা বোঝে না, কইতো কি না? এটা করতো না নাকি চাড়ু দিত? বলছে, এই 2টা চাদর আপনি কোত্থেকে পেলেন? আমরা তো পাইছি একটা করে, আপনার শরীরে 2টা কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উত্তরটা আমি দেবো না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। কে দিবে? আব্দুল্লাহ ইবনে ওমর মেম্বার উঠে বলতেছে, আপনারা যে প্রশ্ন করছেন প্রশ্নটা সঠিক। আমার বাবার শরীরে 2টা চাদর কেন? কিন্তু এই যে রিলিফের চাদর আপনারা যদি একটা করে পান, তাহলে এই রাষ্ট্রের আমিও একজন নাগরিক, আমিও তো একটা পাই নাকি? বলে, হ্যাঁ তা তো অবশ্যই। তা ঠিক আছে, তাহলে আমার একটা চাদর আর আমার বাবার একটা চাদর। আমার বাবার শরীরে যেই কাপড়টা ছিল, নতুন কাপড় পাওয়ার কারণে পুরাতন কাপড়ের সাথে ম্যাচিং হচ্ছিল না, পুরাতন একটা নতুন একটা ম্যাচিং হচ্ছিল না, পুরাতনটা রেখে নতুন 2টা গায়ে দিয়ে আসছে নামাজ পড়ানোর জন্য। রিলিফের কাপড় নতুন 2টা নিয়ে আসছে নামাজ পড়ানোর জন্য। আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনে সকলেই হতভম্ব। কাকে প্রশ্ন করলাম? কার বিরুদ্ধে কথা বললাম? হযরতে আমিরুল মুমিনিন দাঁড়িয়ে বলতেছে, এরকম জনগণ যদি দেশের ভিতরে থাকে, তাহলে দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান, তারা কখনো নয় ছয় করার সুযোগ পাবে না। আজকে আমাদের সমাজে তো এই কাজগুলো করতে দিবে না, দিবে?
আপনি যদি প্রশ্ন করেন, এই এতগুলো অনুদান আসছে আমাদের এলাকায়, এই অনুদান গেল কোথায়? রাস্তার ভিতরে 6 ইঞ্চি কার্পেটিং হওয়ার কথা, সেখানে 3.5 ইঞ্চি, আর বাকি 2.5 ইঞ্চি কোথায় গেল? 16 মিলি রড দেওয়ার কথা, সেখানে 8 মিলি কেন? এই প্রশ্ন তো আমরা কেউ কোনোদিন করি নাই। রাস্তা হওয়ার কথা 20 ফিট, সেখানে 18 ফিট কেন? আরও বাকি 2 ফিটের টাকা কোথায় গেল? কে খাইলো? বলছি কোনো দিন? বললেও আমাদেরকে পাত্তা দেয় নাই, বললেও আমাদেরকে পাগল বলে তাড়িয়ে দিয়েছে, বললেও আমাদেরকে দেশদ্রোহী বলে আখ্যায়িত করেছে, বললেও আমাদেরকে সেই সমাজে থাকা মুশকিল করে তুলেছে। কিন্তু আমাদের উচিত সরকারি প্রত্যেকটা প্রজেক্টে আমাদের হস্তান্তর করার দরকার, হিসাব চাওয়ার দরকার। কারণ তার বাপের টাকা এগুলো করতেছে না, এদেশের জনগণের ঘাম ঝরানো পয়সা দিয়া দেশের উন্নয়ন করতেছে। আমাদের টাকায় তাদের তেল দিয়ে গাড়ি চলতেছে, আমাদের টাকা দিয়ে তাদের ঘরের ভিতরে এসি চলতেছে, আমাদের টাকা দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেছে, আমাদের পয়সা দিয়ে তারা তাদের সন্তানদেরকে বাইরে লেখাপড়া করাইতেছে। অথচ আমাদের এদেশের জনগণ দিনকে দিন ফকির হচ্ছে, কৃষক দিনকে দিন ঠকে যাচ্ছে, সাধারণ ভ্যান চালক দিনকে দিন ধুকে ধুকে তাদের শরীর কাঠ বানিয়ে কবরে পৌঁছে যাচ্ছে। আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না। কৃষক সে খাটতেই আছে, কৃষকের কোনো উন্নয়ন নাই। আছে? প্রিয় ভাইরা আমার, এই সব কিছু থেকে যদি এবার পরিত্রাণ আর মুক্তি চান, তাহলে আপনার আমানতটা সঠিক জায়গায় দেওয়া লাগবে। তাতে কি আপনারা রাজি আছেন? ইনশাল্লাহ বলেন, রাজি আছেন? তাহলে আমার কথা আমি কেমন কয়ে দুমু অমুক মার্কারে ভোট দেন, কয়ে দুমু, এটা আবার ঠিক হবে না। অমুক ভাইরে ভোট দেন, এটা কি বলে দেবো? সেটাও ঠিক হবে না। তাহলে আমি কি বলবো? আমি শুধু একটা কথা বলবো। আমার এই উদাহরণ থেকে আপনি খুঁজে নেবেন আসলে কি করতে হবে। আমার এই একটা উদাহরণ থেকে আপনি খুঁজে নেবেন। ধরেন আমি মসজিদের ইমাম সাহেব আজকে নতুন করে এখানে নিয়োগ হব। এখানে নতুন করে নিয়োগ হওয়ার জন্য আশপাশের অন্যান্য মসজিদের ইমাম সাহেবদেরকে আপনারা ডাক দেবেন না? মসজিদের কর্তৃপক্ষ তারা ডাক দেবে, কিন্তু আমাদের মসজিদে একটা ইমাম সাহেব নিয়োগ দেওয়া হবে। তার ইন্টারভিউ নেওয়ার জন্য আশপাশ থেকে 2-1 ইমাম সাহেব আসবে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাও বসবে। বসে তারপরে হুজুরের কি আছে কি নাই সব কিছু খতিয়ান, RS এসে যত যা আছে সব কিছু বের করবে। বের করার পরে যদি দেখে যে হুজুর একবারে পুরা A to Z ক্লিয়ার, তারপরে কিন্তু তাকে রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। কথা কোন ঠিক না বে ঠিক? হুজুরের সব কিছু দেখবে টপ টু বটম, একবারে পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত, তার লেবাস কেমন, তার চলাফেরা কেমন, মাথার চুল কেমন, মুখের দাড়ি কেমন, সৌন্দর্য কেমন, চরিত্র কেমন, তার স্ত্রী কেমন, তার বাড়ি কেমন, তার ঘর কেমন, তার সংসার কেমন, এই সব কিছু দেখবে কিনা? দেখবে না? সব A to Z। যদি দেখে তার চরিত্রের ভিতরে সমস্যা, তাহলে তাকে কিন্তু মসজিদের ইমামতিতে চাকরি দিবে না। যদি দেখে তার ব্যবসা হালাল নয় হারাম, তাহলে তাকে মসজিদের চাকরির ভিতরে রাখবে না। যদি দেখে তার ফ্যামিলি পর্দা করে না বেপর্দা, তাহলে কিন্তু তাকেও তার মসজিদের চাকরির ভিতরে দিবে না। দিবে কি? কয়েকদিন আগে বলতেছে, কেরা জানি কইলো, কয় যে ইমাম সাহেব 2 বিয়া করে হের পিছনে নামাজ চলবো না। কি কইছে? যে ইমাম সাহেব 2 বিয়া করে হের পিছনে কি চলবো না? নামাজ চলবো। আমি তো প্রস্তুতি নিয়ে রয়েছি, 3 নাম্বারটা কায়েম করবো খুব অচিরেই। আস্তাগফিরুল্লাহ বললেন না? যে 2-3 বিয়ে করবো তার পিছনে নামাজ চলবো না, যে লুচ্ছামি বদমাইশি করবো তার নেতৃত্ব চলবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোথায় পাইলেন এসব? এই বিষয়ে যদি আলোচনা করি তাহলে বহুত কিছু কোয়া লাগবে। যা রাখেন ওসব। তাহলে কথা হলো, একটা মসজিদের ইমাম সাহেব একটা সমাজের 5 থেকে 700 বা 1000 মানুষের নেতৃত্ব দিবে। এই মানুষটা এই 500-700 নেতৃত্ব দেওয়ার জন্য তার আগাছে গোড়া পুরাটুকুন দেখা হচ্ছে। তার চরিত্র কেমন, তার ব্যবসা বাণিজ্য কেমন, তার ইনকামিং সোর্স কেমন, তার পরিবার কেমন, তার ওয়াইফ কেমন, তার চরিত্র কেমন, এই সব কিছু A to Z ঘেটে ঘুটে দেখার পরে তারপরে এই লোকটাকে ইমামতের চেয়ার দেওয়া হবে, তাকে চাকরিতে নিশ্চিত করা হবে। তাহলে এই মাত্র 5 থেকে 700 মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য এই মানুষটার যদি এত কিছু দেখা লাগে, যেই মানুষটা একটা আসনের ভিতরে হাজার হাজার মানুষের নেতৃত্ব দিবে, তার চরিত্র কেমন, তার আয়ের উৎস কি, সে ভালো কিনা মন্দ, তার ওয়াইফ কেমন, তার পরিবার কেমন, তার মুআমালা মুআশারাত কেমন, তার আখলাক কেমন, তার তবিয়ত কেমন, এই সব কিছু আমাদের দেখার দরকার আছে না নাই? এই সব কিছু দেখা তারপর আপনি সিল মারবেন। যাকে সিল মারতেছেন এই ব্যক্তির আখলাক তবিয়ত কেমন, মুআমালা মুআশারাত কেমন, তার চরিত্র কেমন, তার ফ্যামিলিগত অবস্থা কি, তার আয়ের উৎস কি, সে জনবান্ধব মানুষ কিনা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ কিনা, এই সব কিছু চিন্তা বিবেচনা করে তারপরে আপনি আপনার আমানতটা প্রয়োগ করবেন সেখানে। যদি এটা করতে ব্যর্থ হন, বিগত দিনের মতো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, মুখ ফুটে বলার কোনো জায়গা খুঁজে পাবেন না। আপনাদের জন্য শেষ সময়, শেষ সুযোগ। এইবার আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, মার্কা নয়, কি নয়,
মার্কা নয়। মার্কাতে কেউ কোনো ভোট দিবেন না, ভোট দিবেন এবার ব্যক্তিকে। কাকে ভোট দিবেন? ব্যক্তিকে। মার্কা যে কোনোটা হইতে পারে। নৌকার প্রতীক নিয়েও যদি কেউ এবার নির্বাচনে দাঁড়ায়, আমাদের এই আসনে লোকটা যদি সৎ হয়, ভালো হয়, ন্যায় নিষ্ঠাবান হয়, ইনসাফগার হয়, আপনারা ভোট তাকেই দিবেন। কথা কি বলছি বোঝেন নাই? নৌকা আমাদের শত্রু নয়, ধানের শীষ আমাদের আপন নয়, জামাত আমাদের বিদ্রোহী পার্টি নয়, রিক্সা আমাদের বন্ধু নয়, এরকম কিছু বিষয় নয়। বিষয় হলো কি, যাকে ভোট দিচ্ছে এই মানুষটা কেমন, এই মানুষটার চরিত্র আদব লেহাজ কেমন, তার মন মানসিকতা কেমন, তার চিন্তা চেতনা কেমন, আমাদেরকে নিয়ে তাদের প্ল্যানিং কি, এই সব কিছু দেখে আপনি মার্কাকে ভোট দিবেন না। ভোট দিবেন কাকে? একজন ব্যক্তিকে। মার্কাকে ভোট নয়, ভোট হবে কাকে? ব্যক্তিকে। সে যে কোনো মার্কা নিয়ে দাঁড়াইতে পারে, সে যে কোনো ধানের শীষ নিয়ে দাঁড়াইতে পারে, নৌকা নিয়ে দাঁড়াইতে পারে, দাড়িপাল্লা নিয়ে দাঁড়াইতে পারে, রিক্সা নিয়ে দাঁড়াইতে পারে, শাপলাকলি নিয়ে দাঁড়াইতে পারে, লাঙল নিয়ে দাঁড়াইতে পারে, যে কোনো মার্কা নিয়ে দাঁড়াইতে পারে। সেই লোকটা যদি ভালো হয়, মার্কার দিকে না তাকায়া ব্যক্তিকে আমরা ভোট প্রয়োগ করবো ইনশাল্লাহ। কি বলেন? রাজি আছি না সবাই? আমি কিন্তু বইলা দিচ্ছি না কার কাছে কারাকে ভোট দিবেন, এটা কিন্তু বললাম না ক্লিয়ার করে। আপনি শুধু ব্যক্তি নির্বাচন করে আমার আপনার জাস্টিফাই যতটুকুন করার দরকার অতটুকুন করে আল্লাহর দরবারে আমরা হাজিরা দিব। রব্বুল আলামিন যদ্দূর বুঝছিলাম ওদ্দূর বুঝ করে তারপরে ভোটটা দিয়েছিলাম। এরপরেও লোকটা যদি খারাপ হয় তাহলে তো আমার আর কিছু করার নাই। তাহলে ইনশাল্লাহ এবারের ভোট হবে ভেবেচিন্তে ভোট হবে, এবারের ভোট হবে ইনসাফের পক্ষে হবে, এবারের ভোট হবে জুলাই যোদ্ধাদের পক্ষে হবে। জুলাই যোদ্ধারা কি করছে? জুলাই যোদ্ধারা আমাদেরকে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যেন এটা কায়েম এবং দায়েম থাকে, সেই জন্য আমরা যা যা করণীয়, যা যা সিদ্ধান্ত নেওয়ার দরকার তা আমরা এই এক সপ্তাহের ভিতরে নিয়ে নেব ইনশাল্লাহ। আগামী বৃহস্পতিবার ভোট দিব দেখে শুনে, আমানতদারি ব্যক্তিকে এবং ইনসাফগার ব্যক্তিকে। রাজি সবাই ইনশাল্লাহ? লাস্ট ফাইনাল কথা, গরুর মাথার দাম 5,000 টাকা। কয় টাকা? গরুর মাথার দাম 5,000, মহিষের মাথার দাম 4,500 টাকা। কোনাবাড়ি গেছিলাম, জিজ্ঞেস করছি, কয় মহিষের মাথা নিলে 4,500 টাকা পড়বে, গরুর মাথা 5,000 টাকা। একটা বড় খাসির মাথা দেখছিলাম, ওইটাও 700 টাকা দাম চাইছে। কয় টাকা? 700 টাকা। গরুর মাথার দাম 5,000, মহিষের মাথার দাম 5,000, খাসির মাথার দাম 1,000। তুমি এতটাই নগণ্য আর এতটাই নিচ, তোমার মাথার দাম মাত্র 500 টাকা। কথা ঠিক না ভাই? ঠিক। তোমার মাথার দাম মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে তোমার লেলি কুত্তার মতো সারাদিন পিছনে পিছনে ঘুরাই, আর তুমি তাই ঘুরতেছো। একটা চা আর একটা কেটু সিগারেটের বিনিময়ে তুমি তোমার আমানত বিক্রি করে দিচ্ছ। তুমি কিয়ামতের দিন কি জবাব দিবা? জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। তোমার সমর্থন নিয়ে আগামী 5 বছর যদি কোনো সরকার অপকর্মে লিপ্ত হয়, পুরা জাতির দায়ভার তোমাকে নিতে হবে। এই হিসাব না দেওয়া পর্যন্ত এক জাররা পরিমাণ সামনে আগানোর কোনো সুযোগ থাকবে না। তাই জনগণ সাবধান, গরুর মতো মাথা বিক্রি করো না, মহিষের মতো মাথা বিক্রি করো না, ছাগলের মতো মাথা বিক্রি করো না, 2, 4, 500, 1,000 টাকার বিনিময়ে তোমার ভোট বিক্রি করিও না। সাবধান, যদি টাকার বিনিময়ে এখন ভোট দাও, 2 দিন পরে তোমাদের কোনো কাজে তারা আসবে না। স্বাভাবিক এটা, কারণ তোমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিছে। আর এখন টাকা ছাড়া তুমি সিল মারবা মানুষের আমানতদারি দেখা, গুণ দেখা, তার সততা দেখা, তার ইনসাফ দেখা। 2 দিন পরে ভোটের পরে তাকে বলতে পারবা, এই তোমার কাছ থেকে টাকা খায়া ভোট দেই নাই, টাকা ছাড়া ভোট দিছি, এখন আমার পিছনে আগামী 5 বছর খাদেমগিরি আর গোলামির মতো তোমাকে ঘুরতে হবে। এই সততা নিয়ে যদি আপনি এই কথাটা বলতে চান, তাহলে টাকা ছাড়া ভোট দেওয়া লাগবে। টাকা দিয়ে ভোট দিবেন আর অনেকে চায় থাকবেন, এই আমার এইটা দিলেন না, সেইটা দিলেন না। মগের মুল্লুক পাইছেন নাকি? টাকা দিয়া যারা ভোট কিনে নিয়ে ভোটে পাস করবে, এরা জনগণরে আচ্ছা মতো বাইরাবেন, তেল ছুড়িয়ে ফেলাইবেন। বেটা টাকা দিয়ে তো তোর কাছে ভোট কিনে নিছি, কি কন ঠিক না ভাই? ঠিক। আর টাকা ছাড়া ভোট দিব, নেতার প্যান পিটিশন তুইলা ফেলাবো, আমার এলাকায় এটা হইল না কেন জবাব দেন, আমার বাড়ির সামনে রাস্তা নাই কেন জবাব দেন, বলার একটা জায়গা থাকবে। কি কোন ভাইরা? ঠিক না? আর টাকার বিনিময়ে ভোট দিলে এই কথাটা বলার জায়গা থাকবে না। তাই আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, করজোড়ে আবদার থাকবে, এইবার ইনশাল্লাহ ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দিয়া আগামীর সরকার সুপরিকল্পিত একটা সরকার, জনবান্ধব একটা সরকার, আমাদের উপকারী একজন সরকার নির্বাচিত আমরা করতে চাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য 56,000 বর্গ মাইলের জন্য, এদেশের আপামর সাধারণ জনতার জন্য একজন ন্যায় এবং নেককার শাসক নির্বাচন করুক। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দিলের মনের নেক আশাগুলো কবুল করুক। আবার বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ও আরেকটা গেল, হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা। না ভোট আর হা ভোট আছে না? আপনারা কিসের পক্ষে? না হার পক্ষে?
হা ভোটের পক্ষে যদি থাকেন, কয়েকটা বিষয় আছে, এগুলো তো বলার আর সময় নেই, আমার কাছে এগুলো ছিল আর কি। তা হা ভোটে অবশ্যই আপনারা ভোট দিবেন। না এর পক্ষে যেন কেউ যায়েন না। না এর পক্ষে গেলে না মানে হলো কি, হা মানে হলো হাদি, আর না মানে হলো মুদি। হা মানে কি, হাদি, আর না মানে মুদি। হায়ের পক্ষে যদি ভোট দেন, হাদির পক্ষে থাকবেন, যে হাদি নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের বিবেক চক্ষু খুলে দিয়ে গেছে। তরুণ জেগে যাও, যুবক জেগে যাও, কিভাবে শাহাদতের অমৃত সুধা পান করতে হয় দেখে নাও আমাকে। সেই হা মানে হলো হাদি, হাদির পক্ষে থাকবেন। না মানে হলো মুদি, নায়ের ভিতরে যদি ভোট দেন আবার মুদির পিছনে ছোটা লাগবে। তাই এক কথায় উত্তর দিলাম, আমরা সকলে হায়ের পক্ষে ভোট দেবো ইনশাল্লাহ। জি, ইনসাফ যে ন্যায় নীতি আর ইনসাফ যেটা, না না না, ইনসাফের কথা বলা যাবে। ইনসাফ যেই দলের পক্ষে ইনসাফ আছে সেটাই বলতে হবে। না, আপনারা কি কাউন্টার দিচ্ছেন? আমার কথায় কি কাউন্টার দিচ্ছেন নাকি? না, ইনসাফ মানে কি? না, ইনসাফ মানে কি বলেন? ইনসাফের না, ইনসাফ মানে কি? আপনারা যদি কথার টাইনে নেন তাহলে তো সমস্যা। ইনসাফ শব্দের অর্থ কি আপনারা আগে দেখেন। আপনারা যেটা বলতে চাইছেন সেটা না। আমরা কে বলতে পারবেন আমি কোন রাজনৈতিক করি, কোন জামাতের সাথে আছি, এটা বলতে পারবেন না। কথা টাইনে নিয়ে নামতেছে, কথা কেউ টাইনে নেবেন না।